মাস হতে চলল। কাদম্বিনী কাণ্ডে আন্দোলন চলছে এখনো। আন্দোলনের জেরে জুনিয়র চিকিৎসকদের 5 দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাও হয় সোমবার। যে দাবিগুলির মধ্যে অন্যতম দাবি ছিল কলকাতা পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের অপসারণ, পাশাপাশি ডিসি নর্থের অপসারণ। চিকিৎসকদের এই দাবি কার্যকর হয়, কিন্তু প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় দাবি পূরণ হলেও চতুর্থ, পঞ্চম ও স্বাস্থ্য সচিবকে নিয়ে চিকিৎসকদের যে দাবি তা পূরণ হয়নি। তাই এখনই উঠছে না কর্মবিরতি। মঙ্গলবার স্বাস্থ্য ভবনের সামনে প্রথমে জিবি বৈঠক এবং পরে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। আমাদের আন্দোলনের চাপে তাদেরকে সরাতে বাধ্য হয়েছেন, এটা আন্দোলনের আংশিক জয় বলে আমরা মনে করি। কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত এই মিটিংয়ে নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী এ বিষয়ে সদর্থক মৌখিক আশ্বাস দিলেও এ সম্বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া এখনো আমরা দেখতে পাইনি। আমরা আমাদের 4 নম্বর দাবিতে আগেই বলেছিলাম, রোগী স্বার্থ তথা স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত না করা গেলে শুধুমাত্র নিরাপত্তা বাড়িয়ে হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সুনিশ্চিত করা সম্ভব নয়। আমরা সেই জায়গা থেকেই কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা সুনিশ্চিত করা, যথাযথ সংখ্যাতে নার্স, স্বাস্থ্যকর্মী জিডিএ নিয়োগ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ বন্ধ করে স্থায়ী কর্মী নিয়োগ, সমস্ত সিঙ্গেল পিক ব্যবস্থা চালু করা, পেশেন্ট কাউন্সিলিং এবং প্রফেশনাল কাউন্সিলিং নিয়োগ করার সহ একগুচ্ছ দাবি আগের মিটিংয়ে আমরা রেখেছিলাম। আমরা সুরাহা চাই এই সমস্ত সমস্যার। আমাদের যে চতুর্থ এবং পঞ্চম যে দাবি ছিল এবং প্রিন্সিপাল সেক্রেটারি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল, সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট আজ যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে, আমরা মনে করি এই দাবি নিয়ে এবং আমাদের পঞ্চম দফার যে দাবি ছিল, যেখানে আমরা চেয়েছিলাম যে দ্বিতীয় অভয়ার ঘটনা যাতে না হয়, সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলোকে সুনিশ্চিত করতে হলে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসরটাকে আরও বৃহত্তর করতে হবে। আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে। চিকিৎসকদের দাবি চতুর্থ দাবি হিসেবে হাসপাতালের নিরাপত্তা বিষয়ে মঙ্গলবার শীর্ষ আদালতে একাধিক নির্দেশনামা জারি হলেও রাজ্য সরকারের তরফে কোনো সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়া হবে, সে বিষয়ে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। পঞ্চম দাবি ছিল রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠন। তা নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হলেও শেষ অবধি কোনো সিদ্ধান্তে আসা যায়নি। তাই ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার সম্ভাবনা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যদের। ক্যামেরায় গোপাল তপোদারের সঙ্গে সৌভিক গিরের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।